আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। ঘুম যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দেওয়া, জান্নাতি হওয়ার এই হাদিস সহিহ কিনা? সহিহ আছে, কিছু মত আছে, কিন্তু গ্রহণযোগ্য এটা। আর বাকি ইসলামের যত কাজ সব তো জান্নাতে যাওয়ার, আল্লাহ যদি কবুল করেন তো এটাই যথেষ্ট। মূল সমস্যা যাতে না থাকে, বড় কাবিরা গুনাহ তওবা ছাড়া মারা যাওয়া, এমন না হয়, শিরিক না হয়, এমন ভঙ্গকারী না হয়, ওগুলো তো গোনা যাবে না। এক হাদিসেই 50টার কথা আসছে। পুরা ইসলাম যেটা আমরা করছি সবগুলো জান্নাতে যাওয়ার। আর কিছু আমল আছে যে এটা আল্লাহ নবী সাহেব বলছে এটা করলে জান্নাতে যাওয়া, কিন্তু এটা নিয়ে শর্তে না, শর্ত সাপেক্ষে। এটার সাথে আরো অনেকগুলো, তার মানে ইসলামকে তার নিয়ম অনুযায়ী আগে বড়গুলো ফরজগুলো করতে হবে, ইমান আকিদা শুধরানো, এটা যদি কারো বাকি থাকে এটা করতে হবে, সালাত যত্ন সহকারে পড়তে হবে, হারাম হালাল বাসিস করে চলা, মহিলাদের ক্ষেত্রে পর্দা ঠিক রাখা, মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকেই সব ধরনের কাবিরা গুনাহ যেগুলো হারাম ইনকাম এর পাশাপাশি হারাম আচরণ, জিনা এবং জুলুম, অবিচার, আরো অন্যায়, শোষণ, নিষ্পেষণ, গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি করা, ক্ষতির চিন্তা করা, প্রতারণা করা, মিথ্যা বলা, অসাধুতা, এগুলো সব থেকে বিরত থাকা, সবই জান্নাতে যাওয়ার কারণ।